ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট থেকে এমএসআই শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। খেলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল এর প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 5 সেপ্টেম্বর 2025 বিকাল 3টায় পাবলিক ক্লাব ফুটবল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির মুন্সি, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সুলতান আলী, এলজিডি ইঞ্জিনিয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান, আরডিও মোহাম্মদ সবুজ আলী ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আজমির শেখ। চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বহুদিন ধরে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে ফুটবল গড়ায়নি। সেই সাথে এখনকার উদীয়মান ছেলেরা মোবাইলে আসক্ত হচ্ছে। আমার কাছে এমন অনেক অভিযোগ আসছে, তাই এ খেলার আয়োজন করেছি। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনসুর আলী, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম কবিরাজ সহ সুধীজনেরা। উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এ একই ইউনিয়নের 2টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ 1 বনাম ভোলাহাট ইউনিয়ন পরিষদ 2 ফুটবল দল। 2 দলের খেলায় ভোলাহাট ইউনিয়ন পরিষদ 1 ফুটবল দল 1-0 গোলে ভোলাহাট ইউনিয়ন পরিষদ 2 ফুটবল দলকে পরাজিত করে। খেলায় বিজয়ী ফুটবল দল ভোলাহাট 1-কে 30,000 টাকার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিগণ। সেই সাথে আজকের খেলায় অংশগ্রহণকারী ফুটবল দলের খেলোয়াড়, দলনেতা, ম্যানেজার ও কোচদের পুরস্কৃত করা হয়। আমি 2 দলের প্লেয়ারদেরকে অনুরোধ করছি, আপনারা একটু ব্যারিকেড ভেঙে সামনে আসেন, 2 পাশে বসেন একটু। আপনাদের উভয়ের জন্যই পুরস্কার আছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার, এছাড়াও উপস্থিত আছেন অতিথি হিসেবে আমাদের পাশের উপজেলা গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, এছাড়াও আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছেন এবং আমাদের উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ আছেন। তো সর্বপ্রথমেই আমরা আমাদের যে বিশেষ অতিথি আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় গোমস্তাপুর স্যারকে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার ভোলাহাট চাঁপাই নবাবগঞ্জকে। এরপরে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের ইউনো ভাবি, তিনি আমাদের মাঝে খেলা দেখতে এসেছেন। আমরা দেখেছি তিনি শুরু থেকেই মাঝে মাঝে খেলা দেখতে আসতেন। তো আমি স্যারকে অনুরোধ করবো ভাবিকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা জানেন যে এত বড় একটা টুর্নামেন্ট কিন্তু একা প্রশাসনের পক্ষে চালানো সম্ভব না। আমাদেরকে অনেকে সহায়তা করেছেন, আমাদের এই প্রশাসনের সাথে সহায়তা করেছেন। তাদেরকে আমরা সে সকল বিশেষ অতিথি এবং সে সকল বিশেষ মানুষজনকে আমরা একটু ক্রেস্ট দিয়ে বরণ করে নেব। প্রথমেই আমি ক্রেস্ট নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সদস্য ভোলাহাট উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ভোলাহাট উপজেলা প্রশাসন গোল্ড কাপ টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, উপজেলা নির্বাহী অফিসার গোমস্তাপুর চাঁপাই নবাবগঞ্জ, উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সর্বোপরি আজকের এই খেলার প্রাণ যারা দর্শক, যাদের সহযোগিতায় আমরা এই খেলাটা সম্পন্ন করতে পেরেছি তাদেরকে এবং আমাদের খেলোয়াড়বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সকলে উপস্থিত রয়েছেন। আপনাদের সহযোগিতায় আমরা প্রায় 10 দিন ব্যাপী এই খেলাটা শেষ করতে পেরেছি। আমি বলবো যে সফলভাবে শেষ করতে পেরেছি। আসলে আমি যখন এই প্রোগ্রামটা হাতে নেই, এটা একটা বড় প্রোগ্রাম ছিল এবং আমি আপনাদের বিগত ইতিহাসের ক্ষেত্রে আমি ঘেঁটে দেখেছি যে কোথাও কোথাও মারামারির জন্য অনেক খেলা আটকে আছে বা ঘটনা ঘটেছে। তো আমার বিশ্বাস ছিল যে উপজেলা প্রশাসনের খেলা, দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু এই মাঠে বল গড়ায়নি। তো আমাদের খেলোয়াড়দের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করা, সর্বোপরি আমাদের ভোলাহাট উপজেলার মানুষের মধ্যে
খেলার একটা জাগরণ, খেলার একটা মহরণ বা আমরা উদ্দীপনা বলি, এই সৃষ্টি করার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। কারণ আপনারা জানেন যে আমাদের ছেলেমেয়েরা এখন মোবাইলে আসক্ত, বিভিন্ন মাদকে আসক্ত তারা। আমার কাছে বিভিন্ন লোকজন এখনো কিন্তু আসে যে আমার তার ছেলেকে কন্ট্রোলে রাখতে পারছে না, মাদকের জন্য অত্যাচার করে। তো আমরা যদি এই ছেলে মেয়েদেরকে মাঠে নিয়ে আসতে পারি, মাদক থেকে দূরে রাখার ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সময় সময় বিভিন্ন ধরনের আয়োজন করব। আমাদের আয়োজন আপনারা সামনে থেকে যেটা দেখেছেন, আসলে পেছনে কিন্তু অনেকের অনেক পরিশ্রম আছে। এক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে সবচেয়ে বেশি আমাদের সহযোগিতা করেছেন দর্শক। কারণ আপনারা দর্শকরা যদি না চাইতেন, আজকে খেলাও কিন্তু আমি সুসম্পন্ন করতে পারতাম না। এই জন্য প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইটভাটা মালিক সমিতি, ধন্যবাদ জানাচ্ছি আম ফাউন্ডেশন, ধন্যবাদ জানাচ্ছি অফিসার ইনচার্জ, সে তার সার্বক্ষণিক পুলিশ দিয়ে এখানে সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি গ্রাম পুলিশ। সবচেয়ে বেশি আরেকটা ধন্যবাদ প্রাপ্য হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, মেম্বার বৃন্দ, যারা তাদের সার্বিক তত্ত্বাবধানে তাদের দল গঠন করেছেন, তারা বাইরে থেকে প্লেয়ার এনেছেন, অনেক কিন্তু এর সাথে খরচ করেছেন। আমাদের অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সার্বক্ষণিকভাবে খেলার সাথে জড়িত ছিলেন। আমাদের অফিসের কর্মচারী দেখেছেন, আপনাদের পরিষদের, আমার ইউন অফিস, এসিলেন অফিসের কর্মচারী বৃন্দ যারা রয়েছেন, তারা সার্বক্ষণিকভাবে সব কিছুতে কিন্তু এঙ্গেজ থেকে কাজগুলো পরিচালনা করেছেন। সর্বোপরি যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের জন্য কিছু পুরস্কারের আয়োজন আছে। আপনাদের যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ গোলদাতা, আমাদের ম্যান অফ দ্য ম্যাচ, রানার্স আপ এবং প্রাইজ মানি রয়েছে দুই পক্ষেরই। আপনারা ধারাবাহিকভাবে এগুলো গ্রহণ করবেন এবং পরবর্তীতে যে সমস্ত খেলা সম্পন্ন হবে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চ্যাম্পিয়ন টিমের জন্য 30,000 টাকা পুরস্কার ঘোষণা করা আছে। 30,000 টাকা। আমি চেয়ারম্যান হিসেবে সারা টুর্নামেন্ট জুড়ে তারা আমাদেরকে অসংখ্য মনোমুগ্ধকর খেলা উপহার দিয়েছে। আমরা